চ্যাপ্টার 4.2 এর টোটাল 3টা সূত্র আছে। এখানে আমরা দেখো 10টা সূত্র পড়ছি 4.1 কিন্তু 4.2 তে মাত্র 3টা সূত্র পড়ছি। এর মধ্যে একটা সূত্রে 90% মানে 25টা অঙ্ক আছে, এর মধ্যে 21টা অঙ্কই একটাই সূত্রে। তো সেই সূত্রটা আমি আজকে ফার্স্টে বুঝাবো, আর এই রিলেটেড ম্যাথগুলো আগে করব। আমার কথা কি বুঝছো? এরা একটু বলে দিই। 4.2 এর ক্লাস শুরু হচ্ছে। 4.2 শেষ হয়ে যাওয়ার পরে আমরা ক্লাস চ্যাপ্টার 10 শুরু করব, ইন্টিগ্রেশন। হোপফুলি সেটা তোমাদের লাস্ট চ্যাপ্টার হবে। তোমরা জানো যে শর্ট সিলেবাসে চ্যাপ্টার 2 আর 8 এই দুটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের এই দুটা বাকি ছিল। আমি শিডিউল ক্লাসের বাইরে 4.2 চ্যাপ্টারে সরি 2 আর 8 চ্যাপ্টারের ক্লাস নিব। তোমরা যারা যারা আগ্রহী তারা চাইলে এটা এক্সট্রা ক্লাসে করে নিতে পারো, শিডিউল ক্লাসে করাবো। বুঝছো আমার কথা? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, মানে শিডিউল ক্লাসে অনেকেই দেখা যায় আগ্রহী হবে না। এই আমার একটু ভাইয়া অফলাইনে কি মানে এখন ক্লাস হয়? অফলাইনে ক্লাস শুরু করব ভাইয়া। শুনো, মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি 13 তারিখ থেকে শুরু করতে চাইছিলাম, তো যেহেতু 30শে জুন পর্যন্ত বাড়াইছে, আমরা মানে মাসের মাঝামাঝি শুরু না করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে একদম অফলাইনে পুরোপুরি ক্লাস করব। এই বছরটা আমরা অনলাইন অপশনটা রাখবো, মানে অফলাইনের পাশাপাশি, কিন্তু আগামী মানে বছর থেকে আমাদের পুরোপুরি আমরা অফলাইন করে দেওয়ার পরিকল্পনা আছে। কারণ হলো যে আসলে আমরা শুরু না করলে দেখা যাবে যে মানে এটা শুরু হবে না, কারণ এটা একটা মজা হয়ে গেছে। তো মানে মানে শিক্ষাটা একটা আসলে কি মানে সবকিছু চলতেছে শিক্ষা ব্যবস্থায়, তারা ভাবতেছে ভাবতেই আছে যে এটা এরকম চলবে। আমরা আর ভাববো না, ইনশাল্লাহ আমরা জুলাই মাসের 1 তারিখ থেকে ফুল দমে, মানে আমরা আশা করব তোমরা স্বাস্থ্যবিধি মাইনা তোমরা মাস্ক করে, আমরা ব্যাচে কম রাখবো স্টুডেন্ট, মানে আমরা ব্যাচে 25-30 জন না রেখে ব্যাচে 10-15 জন রাখবো, যেন সবাই এক বেঞ্চে একজন করে বসে ক্লাসগুলো করতে পারে। আমাদের এটা হলো পরবর্তী টার্গেট। আর যারা একান্তই আসতে পারবে না তারা অনলাইন কন্টিনিউ করবে। বুঝছো সবাই আমার কথা? জি ভাই। ফাইন। তো 1 নাম্বার যেটা সূত্র 4.2 এর, সেটা হলো একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক কখন হয়। যারা একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করে যাবে যদি কেন্দ্র থেকে, কেন্দ্রটা কত -3 -3, বৃত্তের ধরো সরল রেখার উপর লম্ব দূরত্বটা, ধরো এই কেন্দ্র থেকে আমি এই সরল রেখাটার উপর লম্ব দূরত্ব আঁকতেছি, সেটা যদি ব্যাসার্ধের সমান হয় আর, তাহলে আমি বলতে পারি যে এই সরল রেখাটা বৃত্তের একটা স্পর্শ। মানে ব্যাপারটা হয়তো যদি এটা স্পর্শক না হইতো তাহলে কেন্দ্র থেকে লম্ব আঁকলে সেটা কি ব্যাসার্ধের চেয়ে বড় হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। আর যদি যদি ছেদক হইতো তাহলে আমি যদি কেন্দ্র থেকে লম্ব আঁকি তাহলে ব্যাসার্ধ থেকে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাসার্ধের সমান হবে কখন বলতো স্যার? যখন লম্ব দূরত্ব হবে, যখন স্পর্শ। তাইলে এইটাই হচ্ছে একমাত্র সূত্র, মানে একমাত্র না সরি, প্রথম সূত্র এই চ্যাপ্টারের। একটি সরল রেখা মানে একটা কথা, এটাই হলো সূত্র। একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হবে যদি বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার ওপর লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ হয়। মানে আমি কেন্দ্রটা থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করলাম, সেটা যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলেই এটা স্পর্শক প্রমাণিত হবে। তো এইবার তোমরা আমাকে বলো যারা কার কার মুখস্থ আছে সেই 3.7 এ পড়ছে, আলফা বিটা বিন্দু হতে ax plus by plus c equal to 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব কত? ক্লাসে কে পারবে? এটা একটা ফর্মুলা আছে সরাসরি, কেউ কি পারবে? মনে করো উপরে মডুলাস সিদ্ধ, x এর জায়গায় আলফা, y এর জায়গায় বিটা। মডুলাস দেই কেন? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না,
আর নিচে হয় রুট ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। মনে পড়ছে সবার? এরা 3.7। জি ভাইয়া। একটু একটু মনে করার চেষ্টা করো, আমরা পুরো একটা চ্যাপ্টারে এই সূত্রটা দিয়ে অনেক ম্যাথ করছিলাম। 3.7 সরল রেখার লাস্ট চ্যাপ্টারটায়। তো যাই হোক, এই গ্রুপের ম্যাথ গুলো আমি তোমাকে দাগায় দিচ্ছি। 1 থেকে 5, 6, 7 বাদ, 8 থেকে 10, 11 থেকে 13 বাদ, 14, 15 বাদ, 16, 17, 16 থেকে অ্যাকচুয়ালি 20, 21, 22 বাদ, 23 বাদ, 24 হবে। এই গ্রুপে এতগুলা ম্যাথ আছে। বাকি অঙ্কগুলা হচ্ছে অন্য সূত্রে, সেটা আমরা ক্লাস 3 তে পড়াবো, 4.2 এর ক্লাস 3। তো তোমরা এইটা একটা কি করে রাখতে পারো, আমি একটা স্ক্রিনশট রেখে দেই। এই হলো ফর্মুলা, এটা গ্রুপে শেয়ার করে দিই। তোমরা যদি এখন লিখে শেষ করতে নাও পারো প্রবলেম নাই, পরবর্তীতে দেখে লিখে নিই। তো ভেরা, আমরা নিশ্চয়ই একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্বের সূত্রটা শিখলাম। পাশাপাশি একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ধুম করে বের করে ফেলতে পারো না? ভেরা, আমি 4.2 এর ম্যাথ শুরু করতেছি। 4.2 এর যেটা দিয়ে আমরা স্টার্ট করব, এরা সবাই একটু খেয়াল করো। 17তে 4টা ম্যাথ আছে। 17 নাম্বার সবচেয়ে সোজা, যেহেতু এই কারণে। এরা বলো 17তে যে 4টা ম্যাথ আছে, 4টা অঙ্ক সেম কি? রিডিং পড়ো কষ্ট করে এবং আমাকে বলো যে ইয়েস ঠিক বলছো, 4টা অঙ্কই সেম। প্রথমে বলছে যে দেখা এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক, তাইলে আমরা কি করব, এই কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করে দেখবো ব্যাসার্ধের সমান হয় কি। যদি হয় তার মানে স্পর্শ। আর এরপরে বলছে স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ। ওকে, সেটা আমি আসতেছি। তোমরা আমাকে বৃত্ত আর সরল রেখার সমীকরণটা বলতে একটু। 17-র 2 নাম্বার আমি করে দিব, তোমরা বাকি 3টা করবা। এইভাবে 25টা ম্যাথেই কোনো না কোনো অঙ্ক কমন আছে, অবশ্যই তোমাদের করতে হবে। হোমওয়ার্ক গুলা করলে পড়া হয়ে যায়। এরা তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ ধুমাধুম বলবো। 3,4 কেন্দ্র। 3,4 কেন্দ্র, ব্যাসার্ধ কেউ পারো না, ব্যাসার্ধ হবে 4। কিভাবে দেখাচ্ছি? তো ভাইয়া 3 হবে না ব্যাসার্ধ? না ভাইয়া, g² + f² - c। তাহলে আসো আমি দেখাই দিই। প্রদত্ত বৃত্তের সমীকরণ, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 এবং ব্যাসার্ধ √9 + 16 - 9। বুঝছো? g² + f² - c 4 হয়, তাই না ভাইয়া? ক্লাসের সবাই? জি স্যার, বুঝেছি। এবার কেন্দ্র থেকে তুমি এই সরল রেখাটার উপর লম্ব দূরত্ব বের করো, দেখো সেটা ব্যাসার্ধের সমান হয় কি। আসো স্টার্ট করো। বৃত্তের কেন্দ্র 3,4 হতে 12x + 5y - 4 = 0 রেখার ওপর, এটা এখনো স্পর্শক প্রমাণ হয়নি, রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব x এর স্থলে 3, 3 বার 36 প্লাস y এর জায়গায় 4 × 5 = 20 - 4, আর নিচে √12² + 5²। 36 আর 20 হয় 56, 56 থেকে 4 গেলে হয় 52।
আর নিচে হয় এটা 13 সমান 4 ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সুতরাং আমি বলতে পারি যে 12x প্লাস 5y মাইনাস 4 ইকুয়াল টু 0 রেখাটি বৃত্তের স্পর্শক। মানে এটা প্রমাণ হয়ে গেল যে এটা বৃত্তের স্পর্শক। একটা পার্ট আমার কমপ্লিট। তোমরা যারা সরল রেখা পড়ে আসছো আমার কাছে তারা মনে হয় সবাই জানো এটা হলো স্পর্শক আর এটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাস বা ব্যাসার্ধ যেটাই বলো। যারা ছোটবেলায় তোমরা পড়ে আসছো বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, তাই না? জি ভাইয়া। তো এরা আমাকে বলো এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ 12x plus 5y minus 4 equal to 0 এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ 5x minus 12y minus k plus k. প্লাস k equal to 0। এক্সেলেন্ট। উল্টাও পাল্টাও আমার বিখ্যাত থিওরি। একটা সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ x এর সহগ আর y এর সহগ উল্টাও, মাঝখানের চিহ্ন পাল্টাও। মনে আছে সবার? জি ভাইয়া। স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ 5x minus 12y plus k equal to 0। তো ভাইয়া, বলো তো ভাইরা বলো। যদি এখানে প্রথমেই 12 এর আগে মাইনাস থাকতো সেক্ষেত্রে কি উল্টাও পাল্টাও প্রয়োগ করতাম? তুমি করতা কি মাইনাস দিয়ে গুণ করে তারপরে করতা। আচ্ছা ভাই, বুঝছো? মানে বুঝতে পারছি। মানে আগে আগে তুমি এক্স এরটা প্লাসই নিয়ে নিবা। ঠিক আছে। যা কত বিন্দুগামী? যা 3,4 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি ভেড়া? শতসিদ্ধ। এক্স এর জায়গায় 5, ওয়াই এর জায়গায় 4, এর মান হয় 33। তাহলে জানাও স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ কত? ব্যাসের সমীকরণ হবে 5x minus 12y plus 33। মনে হয় সবাইকে বোঝাতে পারছি। তুমি যদি বাসায় গিয়া 17 এর 1 3 4 করো তাহলে এই নিয়মে এত মুখস্থ হবে। মানে আজকে আমি ধরো যে এই ব্যাচের 4টা অঙ্ক পড়াবো, 4টা অঙ্ক থেকে তোমার 8টা অঙ্ক হোমওয়ার্ক হবে অ্যাটলিস্ট। তো ওগুলো যদি হোমওয়ার্ক করো আই হোপ তোমাদের এই সূত্র তুমি বুঝে যাবা। পরের 2 ক্লাস আমি করাবো একই টাইপের অঙ্ক করাই। বুঝছো তুমি আমার কথা? জি ভাই। জি ভাইয়া। ফাইন। তো আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 4.2 চ্যাপ্টারে এরপরে যে ম্যাথটা আমরা করব 5 এর মধ্যে আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 1 আর 3 করবে একই রকম। এর একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর এই রেখাকে স্পর্শ করে। তোমরা আমাকে বলো কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব সমান হবে। কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধ হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তুমি কেন্দ্র জানো এইচ আর কে আর ব্যাসার্ধ আরো পাওয়া গেল। তাহলে হালুয়া কাবাব রুটি সমীকরণ অনুসারে আমরা কি বৃত্তের সমীকরণ বের করতে পারবো? জি মনে আছে ভাইয়া। তো হালুয়া কাবাব রুটি ভাইয়া x - h হোল জি স্কয়ার ভাইয়া। জি ভাইয়া। y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। আশা করি সবার মনে আছে। এই রকম নিয়মের 3টা অঙ্ক আছে, আমি একটা করাই দিচ্ছি, বাকি 2টা করব আমার সাথে। প্রতিটা নিয়মের যেমন আমি যা ধরতেছি তাই হোমওয়ার্ক হয়ে যাবে এরকম ব্যাপার। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। 5 এর 2 একটা বৃত্ত দেয়া আছে, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে অ্যাকচুয়ালি। আর বলো ভেড়া স্পর্শকটা কত দেওয়া আছে? যার কাছে বই আছে 5x minus 12y equal to plus 3. হ্যাঁ 5x - 12y + 3 তাই তো? তো দেয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক
4,3 এবং স্পর্শকের সমীকরণ 5x - 12y + 3। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে? x এর স্থলে মানে সিদ্ধ করে দাও, মানে উপরে মডুলাস সিদ্ধ 5 × 4 12 × 3 + 3, আর নিচে কি হবে? √5² + -12²। কত হয় একটু জানো আমাকে? 20 - 36 + 3, তাহলে মডুলাস অফ -13 আর নিচে 13 হয়, 13/13 1 একক হবে। তার মানে 1 হইল বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো 1। তাহলে বলো ভাইরা, কেন্দ্র আর ব্যাসার্ধ দুটোই পেয়ে গেছি, তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ বের করতে পারবা? জি ভাইয়া। নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে x - 4 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 1²। x² - 8x + 16 y² - 6y + 9 ইকুয়াল টু 1। সাজায় গোছায় লেখো x² + y² - 8x - 6y + 24। আমরা জানি বৃত্তের সমীকরণ কিভাবে রাখতে হয় বলো তো? HKR যদি থাকেও তাও কিন্তু GSC আকারে রাখতে হয়, মনে আছে জি সবার? ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। তো আশা করি 5 এর বাকি দুটা তোমরা করে ফেলবা। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। প্রতিটা রুলের যে অঙ্কগুলা করাবো, পাশের অঙ্কগুলা করার চেষ্টা করবো আমরা। আমি আজকে 4টা করে দিব তোমাদের, অনলি 4টা। হ্যাঁ, তো ওইটা নিয়মের বাকিগুলো সবাই শোনো। এবারে আমরা যে ম্যাথটা করব সেটা হলো 10 এর 2 নাম্বার। এটা দেখে 10 এর 1 থেকে 4 সবগুলা পারবে। তো বলছে যে আমার এই বৃত্তটা দেয়া আছে, এই বৃত্তে একটা স্পর্শক এই রেখার সমান্তরাল, এইটা স্পর্শক না, তো স্পর্শকটা হচ্ছে এই রেখাটার সমান্তরাল। কেউ কি বলতে পারবা ভাইয়া এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ কি? 5x - 12y + k + k = 0। তাই না? শুধু কনস্ট্যান্ট। দেখছো উত্তরটাও 5x - 12y আছে, দেখতে পাচ্ছ? মানে আগে ছিল সরাসরি ওইটাই স্পর্শক, আর এখন হইলো সরাসরি ওইটা স্পর্শক না, স্পর্শকটার সমান্তরাল রেখা দেয়া আছে, আমাকে স্পর্শকটা বের করতে হবে। আমার কথা কি বুঝছো? 10 এর আমি 2 করাই দিচ্ছি, 1 3 তোমরা করবা। সবাই একটু ভালো করে দেখো। বৃত্তের সমীকরণটা দেয়া আছে x² + y² - 8x - 10y - 8। ইফ আই এম নট রং, আমি কি ঠিক লিখছি? দেখো তো ভাইয়া, যার কাছে বই জি আছে। ভাইয়া। আর এটা হলো সরল রেখাটা, এর সমান্তরাল সরল রেখা হলো 5x - 12y + k = 0, যা কিনা এই বৃত্তের স্পর্শক। আমাকে এই রেখাটার সমীকরণ দেবে স্পর্শকটা, তার মানে কে বের করতে হবে সোজা কথা। ধুমাধুম বলো এই বৃত্তের কেন্দ্র কত? 4 5। চমৎকার। কেউ কি বুদ্ধিমান আছো? 4,5। ব্যাসার্ধ বলতে পারবে? 4,5 ব্যাসার্ধটাও বলতে পারবে? Anyone in the class? ভাইয়া √41। না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাড়াহুড়া করার দরকার নেই। যতক্ষণে আমি লিখতেছি ততক্ষণে দেখো তো বের করতে পারো। √g² + f² - c। g² + f² -8। বুঝতে পারছো? g² + f² -8। 7। হ্যাঁ, 7 একক হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবার প্রদত্ত সরল রেখার সমীকরণ।
5x minus 12y minus 9 equal to 0. এটা সমান্তরালই হইল স্পর্শক, সুতরাং স্পর্শকের সমীকরণ কত হবে? যেহেতু এটা সমান্তরাল, 5x minus 12y plus k equal to 0. এটা হলো স্পর্শকের সমীকরণ। এরা আমাকে বলো, এটা যদি স্পর্শক হয়, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ 7 এর সমান। প্রশ্ন মতে কি হবে? ক্লাসের থেকে পারবা? এনিওয়ান ইন দ্য ক্লাস? এটা থেকে এটার উপর লম্ব দূরত্ব কত হবে? x এর জায়গায় 4, 4 5 20, 5 12 60 প্লাস k, আর নিচে রুট ওভার 5 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু 7। বুঝা যাচ্ছে ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। 5 স্কয়ার 12 স্কয়ার টোটাল কত হয় কে বলতে পারবা? এটা সব সময় ফিক্সড, কেউ কি বলতে পারবা? 13 13 হয়। k minus 40 equal to 7 13 91 হয়ে যাবে। মডুলাস উঠা গেলে ওই পাশে প্লাস মাইনাস হয়, সবাই কি জানেন? জি ভাইয়া। প্লাস মাইনাস 91 প্লাস 40, তাহলে প্লাস বিবেচনা করলে 131, মাইনাস বিবেচনা করলে মাইনাস 51। দুইটা উত্তর আসলো কেন বলতো ভাইয়া? নির্ণেয় স্পর্শকের সমীকরণ। উত্তর দুইটা কেন আসলো, ব্যাখ্যা কি? ভাইয়া এটার উপর বরাবর হইতে পারতো, উপর দিকে একটা, ওইটা তো এটা Yes. সমান্তরালই। Very good. সেটা হলো স্পর্শকটা এটা হবে না তা তো বলি নেই না, এটার সমান্তরাল আর ওদিকে। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই দুইটা দেখে দেখে তোমরা 10-এর 1 এবং 3 অবিকল ভাবে নিশ্চিত পারবে। শুধু তোমাদের নিয়ম, হ্যাঁ, আজকে 4টা কাজ তোমাদের আমি বলে দিচ্ছি। 25টা অঙ্কের মধ্যে 4টা অঙ্ক করাচ্ছি আমি। 5, 9, 10, 17। শুধু 9-এর একটা করাই দিই, তাইলে মোটামুটি হয়ে যাবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 17 তো মানে 4.1 এর না? না না, 4.2 এর 4.1 এর 17 বাকি আছে, কারণ হলো এই যে আমি এটা 4.2 এর সাথে করব। বুঝতেছো আমার কথা? জি ভাই বুঝতে পারছি। 4.1 এর ভাইয়া 17 বাকি 10-এর আছে। কি 1 থেকে 6 পর্যন্ত? না 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 না, 10-এর 1 আর 3। আমি এই যে 4 5 6 এর মতো আবার আরেকটা অঙ্ক আছে, এটা করাই দিই, সেটা পরে আসতেছি। এখন আমাকে বলো, এইটা হলো বৃত্ত, এই বৃত্তে অঙ্কিত স্পর্শক হলো এইটার উপরে লম্ব। এরা বলো তো এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? আমার বিখ্যাত উল্টাও পাল্টাও থিওরি। 4x plus 3y plus 5 equals 0. না না, প্লাস কে ইকুয়াল টু 0। কনস্ট্যান্ট তো তুমি জানো, 4x plus 3y plus k, k এর মানটাই আমি বের করব। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের প্রত্যেকে। তো জি আসো ভাইয়া। আমরা একটা করাই দিই। 9-এর 2 নাম্বার। এরা বলো বৃত্তটা কি হবে? যে একটু করছো সে আমাকে বৃত্তের সমীকরণটা একটু বলো। মোস্ট প্রবাবলি -2x - 4y - 4। আমি কি ঠিক লিখছি দেখো? আর এটা হলো জি ভাইয়া। 3x - 4y + 5 = 0। স্পর্শকটা হলো এইটার উপর লম্ব, তাহলে লম্বের সমীকরণ কত ভাইয়া? ঠান্ডা মাথায় বলো। 4x plus 3y plus এক্সেলেন্ট, 4x + 3y + k। তো ভেরা দেখো, আমার জন্য এখন অঙ্ক করাটা সুবিধা হবে। লেখা আছে এটা বৃত্তের কেন্দ্র কত হবে? ধুমাধুম 1 2। 1 2। আমরা জানি x এর সহগ আর y এর সহগকে কি করতে হয়? -2 দিয়ে ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়। 4.1 এ পড়ে আসছে, তাই না ভাইয়া? ক্লাসের সবাই জি ভাইয়া। x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়। ব্যাসার্ধ ভেরা পেরে যাওয়া উচিত। g স্কয়ার প্লাস f 1 স্কয়ার plus মাইনাস 4 plus 4 3 √9, that is 3। Excellent.
প্রদত্ত প্রদত্ত সরলরেখার সমীকরণ 3x - 4y + 5 = 0। সুতরাং স্পর্শকের সমীকরণ কি হবে? 4x + 3y + a = 0। এবার প্রশ্ন মতে কত হবে ভাইয়া? এটা থেকে এটার উপর লম্ব দূরত্ব 3 এর সমান। x এর জায়গায় 1, y এর জায়গায় 2 + k, নিচে √4² + 3² হইল 3। আশা করি বুঝতেছো সবাই। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা জানো? প্রশ্ন মতে জি লাইনটা ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এটা তো 5 হইল। 10 + k 3 × 5 = 15, মডুলাস উঠা গেলে রাইট সাইডে প্লাস মাইনাস, k এর মান হবে +-15 - 10, k এর মান 5 - 25। নির্ণেয় স্পর্শকের সমীকরণ। দুইটা হবে। আবার সেই একই প্রশ্ন করব, এটা কেন? ডান সাইডে হইতে পারে। স্পর্শকটা এদিকেও হইতে পারতো, তুমি আঁকবা না দুইটা, আঁকবা একটাই। হ্যাঁ আঁকবা একটাই, কিন্তু আমরা এটা বুঝলাম যে স্পর্শকটা ডানে হইতেও তো পারে। ক্লাসের সবাই কি বুঝতেছো অঙ্কগুলো? জি ভাইয়া। জি ভাইয়া। আমি আশা করবো যে তোমরা সবাই হোমওয়ার্কগুলো করবা এবং 4.2 এর 4.1 এর পরীক্ষাটা কিন্তু হবে আজকে, গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিই। ঠিক আছে, ভালো থাকো সবাই।